চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে ১০০টি পণ্যে ভ্যাট ও শুল্ক আরোপ উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভ্যাট না বাড়িয়ে ভ্যাটের আওতা বৃদ্ধি এবং বড় বড় প্রতিষ্ঠানকে দেওয়া অবৈধ কর সুবিধা বাতিলের আহ্বান জানান তিনি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানে দ্রুত নির্বাচন দেওয়া জরুরি। গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। মূল্য বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি দ্রব্যমূল্য বৃদ্ধি, বিভিন্ন পণ্যে শুল্ক, কর আরোপ এবং জনমনে এর নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান জানাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। শুরু হয়েছে এটা ক্রমান্বয়ে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের লুটপাটের বাজেট থেকে সরে এসে জনগণের চাহিদা বিবেচনায় অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত। সুতরাং অবশ্যই একটা বিগত সরকারের লুটপাটের যে বাজেট, সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায় একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। বিএনপি মহাসচিব ভ্যাটের হার না বাড়িয়ে ভ্যাটের আওতা বাড়ানোর দাবি জানান। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে যেসব প্রতিষ্ঠান অবৈধ কর সুবিধা পেয়েছে সেগুলো প্রত্যাহারের দাবি জানান। বর্তমানের প্রেক্ষিতে এবং আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপরে কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। নতুন আরোপিত ভ্যাট ও কর অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়ে তিনি বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে দরকার নির্বাচিত সরকার। যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করার। রাষ্ট্রের এমন একটি সংকটকালীন অবস্থায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত বাড়াবাড়ি উল্লেখ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে সমস্ত জায়গাতে এখন কোনো টাকা পয়সা দেওয়ারই দরকার নাই, সেগুলোতে আবার টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা ইন্টারিম গভর্নমেন্টের একটা যোগ সাজস করে দুর্নীতি যারা করেন তাদের যোগ সাজস করে এই সেক্রেটারিয়েট থেকে এগুলো চিঠি বের করে নেওয়া হচ্ছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।